মাংস ধুয়ে রেখে দিয়েছি। অল্প একটু টক দই ছিল, পরিমাণে ভীষণই কম, তো সেটাই দিয়েছি। কেননা টক দইটা বাড়ন্ত হয়ে গেছিলো, সেটা আর খেয়াল করিনি। আর এখন এই মশলা দিয়ে মাখবো। মাছের ঝামেলায় এখন একটু কমই যাচ্ছি। কাল অবধি মাছ টাছগুলো করেছি, আজকে একটু কম যাচ্ছি মাছের ঝামেলায়। কেন মনে হচ্ছে কি চিকেন হলে হয়তো বা ভাত এই তাড়াতাড়ি মিটে যায়, কারণ মাছ আনলে সেই ভাজাভুজি অনেকটাই সময় লেগে যাচ্ছে। তাই চিকেনটা এই মাছটার আজকে আর ঝামেলা করিনি, কারণ কালকে অবধি খাইয়ে দিয়েছি। এখন এই চিকেন ভাত আর একটু উচ্ছে আলু ভাতে দেওয়ার ইচ্ছা আছে। তো এখন একটু মশলাটা মাখছি, তাই মশলাটা মেখে নিয়ে রেখে দেবো। ওখানেতে ভাত বসিয়ে দিয়েছি রাইস কুকারেতে, ভাত হচ্ছে অলরেডি। আর 1:30 তো বেজেই গেল, আর তাড়াতাড়ি বলে কোনো লাভ নাই। মশলাটা একটু মেখে নিই ভালো করে, কারণ মাংসতে নিয়মই আছে যত মশলা হাত দিয়ে ভালো করে কচলে কচলে মাখা যায় তত মাংসর স্বাদ হয়। কারণ মশলার মুখটা তত মাংসের মধ্যে ঢুকবে তত ভালো হবে। আর আজকেও আমাদের 3 জনের রান্না। কালকেও ছিল মায়ের পুজো, কালকে মায়ের অষ্টমী গেছে, আর আজকে মায়ের নবমী, রামনবমী মা করে। তো এই পুজোর একটা আছে, আমার ছেলে হওয়ার পর আমার বাবা আমাকে বলেছিল যে তুই রামনবমীর উপোস কর। কিন্তু বিশ্বাস করুন, আমাদের এই নীল ষষ্ঠী এটা ওটা করতে করতে আমার কোনো দিনই এই রামনবমীর উপোসটা করে ওটা হয়নি। আর সত্যি কথা কি, আমার শ্বশুরবাড়িতেও নেই। মায়েদের যেমন অশোক অষ্টমী, অশোক ষষ্ঠী সব আছে, আমার শ্বশুরবাড়িতে কিন্তু এত উপোস নেই। মায়েদের আবার জামাই ষষ্ঠী আছে। জামাই ষষ্ঠী মানে শুধু জামাই হলে ষষ্ঠী না, আর কি সন্তানের মা হলে তারপর থেকেই ষষ্ঠী।